কি করছো? খিচুড়ি বসাচ্ছি, খিচুড়ি। এখানে জল গরম বসিয়েছি, এখানে খিচুড়ি ডালটা ভাজবো। শুকনো লঙ্কাটা দিই না, কারণ আমি শুকনো লঙ্কা শনিবার দিনকে খাই না, আমি কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা, এটা কি আছে? এটা চিংড়ি মাছ। তো গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশীর্বাদ সবাই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই কত ফুড ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমি ব্লগে স্বাগত। আজ শনিবার, তো সবাইকে জানাই শুভ শনিবারের শুভেচ্ছা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা স্টার্ট অনেকক্ষণ আগে থেকে করতে পারতাম, বাট কিছু কাজ করে নিলাম। যে ছাদে একদিন জামা কাপড় মেলা, গোপালকে তোলা, ফ্রেশ হওয়া, তারপরে ওই ঘরগুলো পরিষ্কার কিছু করে নিই, তারপরে তোমাদের সামনে আছি একটু কথা বলতে পারি বলে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে আমার প্রচুর চাপ আছে, মানে ইচ্ছা আছে যে এই আলমারিটার ওঠাল, মানে এই জায়গাটা, এটা না, এই জায়গাটা পুরো একদম ওলঠাল হয়ে রয়েছে। মানে জামা কাপড় যখন আমি রিল করতে বার করি, তখন একটা খুঁজে পাই তো একটা খুঁজে পাই না, একটা খুঁজে পাই তো একটা খুঁজে পাই না, এটা আমার হতে থাকে। তার মধ্যে এই যে আমার পুত্র আছে, সকালবেলা উঠতে গিয়ে এই তো অবস্থা করে গেছে। তো এগুলো গোছানো রয়েছে, ঠিক আছে। আজকে কোনো কাচাকুচি করছি না, যেগুলো ছিল মেলে দিয়ে এসেছি। আর যেগুলো পড়ে আছে, যেগুলো ফিরে ছিল, সে শুকিয়ে গেছে, ওখানে রেখে দিয়েছি ডাব। আর কাঁচা জিনিসগুলো, মানে আমি বললাম আমার ঘরে শুধু জামা কাপড়ের বহরটা দেখবে, এই দেখো, মানে ঠেলে বেরিয়ে আসছে এই আলমারি। আচ্ছা, এগুলো গুছাতে হবে, এগুলো গুছাবো। এমনি তারপরে পুজো আছে, তো পুজোটা আমি ওই ছেলেকে দিয়ে করাবো, আমার দেরি হয়ে যাবে। আমি পুজো করতে, এগুলো করতে করতে অনেকটা টাইম নেবে, সুন্দর করে গুছিয়ে রাখতে তো হয়, তাই জন্য অনেকটা টাইম নেবে। তার জন্য আমি যদি চা খেয়ে না, আমি আগে নিজের কাজগুলো সেরে নিই, কারণ আরও কিছু আছে জামা কাপড়, যেগুলো এই ঘরে আছে। এই ঘরে জামা কাপড়গুলো, বাবার সেই পুরনো জামা কাপড়গুলো রয়েছে, ভাবছি কাউকে আমি দান করে দেবো। আজকে শনিবার আছে, আর দান করে দিলে কি বলতো, ঘরে বলে পুরনো জামা কাপড় রাখতে নেই মানুষের। তো সেগুলো আমি আজকে দিয়ে দেবো, পাঠিয়ে দেবো। সেগুলো বার করে আমাকে গুছিয়ে একটা ব্যাগের মধ্যে রাখতে হবে। তো সকাল থেকে আজকে ব্যস্ত হয়ে পড়েছি, তো কিছু কাজ করে উঠতে পেরেছি, আর কিছু কাজ করে উঠতে পারিনি, সেগুলো করতে হবে। তো চলো আমি এখন চা খাই। চা সকালবেলা একটুখানি খেয়ে নিয়েছিলাম, খেয়ে পরে আমি ফ্রেশ হতে যাই। তো চা খেয়ে চা বিস্কুট খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কাজে হাত দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যে কাজগুলো আছে পুরো করতে করতে তোমার সঙ্গে কথা বলবো। এত বৃষ্টি হচ্ছে, কিন্তু গুমোট গরমও লাগছে। ডাল ফল এটা খিচুড়ির জন্য, আজকে আমি খাই না মাছ টাছ কিছু খাই না। চিংড়ি মাছটা আমি কালকের জন্য নিয়ে রাখলাম, ভালো চিংড়ি মাছ এসেছিলো, বাড়িতেই এসেছিলো, যেতে হলো না বাজার। আর কালকে তাহলে চিকেন করবো না, চিংড়ি মাছটা দিয়েই হয়ে যাবে। আর এখন করবো খিচুড়ি, ওই ডাল একটা ভেজে নিই। বন্ধ করে কেন? তো দেখো এখানে চালটাও দিয়ে দিয়েছি, আর যা মশলা ছিল শুকনো গুঁড়ো মশলা সেগুলো দিয়েছি। শুধুমাত্র লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো খেতে নেই, বা শুকনো লঙ্কা জাতীয় কিছু খেতে নেই। ফোড়নের মধ্যে শুধু 5 ফোড়ন তো দিয়ে, 5 ফোড়ন তো খেতেই নেই, আর শুধু জিরে ফোড়নটা দিয়েছি। তো এটা হলো, আগে ভেজে নিলাম, চাল ডাল যা ছিল সব ভেজে নিলাম। এবার যে জলটা বসিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের দেখাবো কি, এখানে অলরেডি লাইট জ্বালাতন করতে শুরু করে দিয়েছো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আপাতত ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আজকে স্যাটারডে ব্রেকফাস্টটা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আছে পাউরুটি, তার সাথে রয়েছে এটা কি পিনাট বাটার না মেয়োনিজ দিলে? পিনাট বাটার, ওকে, পিনাট বাটার, তার সাথে রয়েছে কলা, আর তার সাথে রয়েছে চা। তো আজকে সকালটা এর দিয়ে শুরু হলো। তো চলো এবার দেখতে থাকো। ওখানে রাতের জন্য এই কী বলে তড়কা ডাল ভিজিয়ে রেখেছি, কিন্তু এটা নিরামিষ করে তড়কা ডাল শুধু এর মধ্যে, আর মটর আর ছোলাটা এক্সট্রা করে ভিজিয়েছি রাতের সবজি করার জন্য রুটির সাথে। এটা হচ্ছে রাতের সবজির জন্য। আর আমার হাতে এখন বাটা লেগে গেছে কৌটোটার থেকে। তো এটা হলো রাতে। তাই দেখো রাতের জন্য, তরকারির জন্য রাতের মটর ছোলা যা ছিল ভিজিয়েছে, আর একটু ছিল তরকা ডাল, ওটাকেও ভিজিয়ে দিলাম সব সাথে। কারণ এটা দিয়ে তরকারি হবে রাত্রে, রুটি বা পরোটা যেটাই করবো এটা দিয়ে হয়ে যাবে। কারণ সকালে করছি খিচুড়ি, দুবেলা খিচুড়ি ভালো লাগে না, যেহেতু অল্প করেই করি। আর এটা হলো রাত্রের জন্য। তার ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, ব্রেকফাস্টটা খেয়ে নিই। আর আমিও যাবো, আমার খিচুড়ি এদিকে হয়ে গেছে, আর আমি এদিকে মাছটা বাছতে হবে। আমি বলি তোমার দেখিয়েছিলাম, ওকে খেতে দিয়েছি, ও খেতে বসে গেছে অলরেডি। আর আমার দিকে রয়েছে, আমিও খাবো এক পিস পাউরুটি নিয়েছি, আমার খুব খিদে পেয়েছে। দেখো
নিয়ে গেছি, নিয়ে নিয়েছি, কলা আছে, খেয়ে নেবো। আর রাতের জন্য ভিজিয়ে দিলাম তরকাটা, বলেই দিলাম তোমাদেরকে। আর খিচুড়িটা হয়ে গেছে, এখনও বাকি আছে। চিংড়ি মাছটা কখন থেকে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, জলের মধ্যে ভিজিয়ে মানে সেটা আমার মনে হয় যে ভিজিয়ে রাখলে ভালো হয়। কলের জলে ফ্রেশ জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এখনও সময় পাইনি। কিন্তু আমি ওইদিকে ভাবছি ভেজে তুলে রাখবো, কারণ ফ্রিজটা তো ঠিক অবস্থায় নেই। তো ওটাকে ভেজে রাখলে হয়তো থাকবে, কিন্তু যদি কাঁচা রেখে দিই তাহলে খারাপ হয়ে যাবে মনে হতে হবে। ওই জন্য ভেজেই রাখবো ওটাকে। তো এখনও ছাড়াইনি, আমার অনেক কাজে আগে কিছু করে নিই, নিরামিষগুলো এখানে নামিয়ে দিই। তারপর আমি রাত্রে আবার রাত্রে তরকারিটা হবে, তখন আমি গ্যাস ফ্যাস ধুয়েই নেবো। তার আগে মাছটা ভেজে চিংড়ি মাছটা ভেজে রেখে দেবো ফ্রিজে কালকের জন্য। তো চলো, আমি আর এখন তাকাতে পারছি না, আমি সব করে নিই, তোমাদেরকে আসছি। আর এরপরে সব রান্না বান্না করে আবার যাবো আলমারি গুছাতে। আর গুছিয়ে জামা কাপড় পরে আছে, সেগুলো বোঝাতে। বুঝছো চিংড়ি মাছ সামনে নিয়ে? এটা কি করতেছো? এটা আমি কিছু করতেছি না, কাঁচা খাবো। কাঁচা খাবে? খাও দেখি। না গো বন্ধুরা, খাও। না পারি। আমি এমনিতেই মাছের থেকে 10 মাইল দূরে থাকি, বুঝেছো? 10 মাইল দূরে থাকি মাছের থেকে। সব খায় তো কাঁচা। আমি চিংড়ি মাছটা একমাত্র ওর জন্য নিলাম। ওর চিংড়ি মাছকে তো ভীষণ ভালোবাসে, সব মাছের থেকে বেশি চিংড়ি মাছ ভালোবাসে, আর কাতলা মাছ ভালোবাসে। ইলিশটাও খেতে যায় না, কাটা পোটানো হয়, কিন্তু বেছে দিলে খায়। আর চিংড়ি মাছটা হচ্ছে সব থেকে ফেভারিট ওর। তো ভাবলাম এসেছে যখন বাড়িতে, আমি নিয়ে এসেছিলাম চিংড়ি মাছটা। দেখতেই পাচ্ছ সাইজটা কত বড়। তো মাসের লাস্ট উনি আমাকে দিয়েও দিলেন যে রেখে দাও, কারণ বিশ্বাস বলে একটা জিনিস আছে। তাই সেই বিশ্বাসের মর্যাদা রেখে আমি বললাম এই মাসে কিন্তু আমার কিন্তু এখন পেমেন্ট নেই, হাত খালি। বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, একটুখানি উপরে তো কোনো ব্যাপার না। তো আমার জলটা গায়ের মধ্যে পড়ছে। তো পরের সপ্তাহে আমি দিয়ে দেবো। বলছে কোনো ব্যাপার না, তুমি নাও না, কোনো অসুবিধা নেই। তো উনি আমাকে দিয়ে চলে গেলেন চিংড়ি মাছগুলো। আগের সপ্তাহে টাকা নেবেন। তোমাদের তো আগেই বলেছি, আমার লুকোনো কোনো ব্যাপার নেই। আমি সবটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তুলে ধরি। তো দেখো মুখের মধ্যে আলটা পড়ছে ওখান থেকে, তাও টাকা দেওয়া আছে, তো ব্যাগটা ধুয়ে রেখে দিয়েছি ওখানে। তো উনি দিয়ে গেলেন আমাকে। তো সেই চিংড়ি মাছগুলো বাচ্চি। আচ্ছা বলো, তোমরা খেতে কে ভালোবাসো? কারা বাঙাল, কারা ঘটি? কারণ আমি জানি ঘটির ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ, আর বাঙালের ফেভারিট হচ্ছে ইলিশ মাছ। বাট আমি তো ঘটি বাটি, দুটো মিলিয়ে। হ্যাঁ, তো তোমরা কোনটা ভালোবাসো সেটা বল, জবাব মানে লিখে দিও। আর আমি যেহেতু ঘটি আর বাটি দুটো মিলিয়ে, তো আমার ইলিশ মাছের ফেভারিট, চিংড়ি মাছের ফেভারিট, ইস্ট বেঙ্গল মোলবঙ্গ। ও বড়টা খেতেও ভালোবাসে। আর এটাও হলো চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখে দিচ্ছি, এগুলো ভেজে রেখে দেবো। কারণ এইটা হচ্ছে রবিবারের সানডের লাঞ্চ। তো এটা দিয়েই মানে লাঞ্চটা আমরা করব, যেহেতু আমার এখন ফাঁকা পকেট। আর পেমেন্ট হতে হতে আমার এখনও 6-7 দিন দেরি। তো কিছু তো একটা করতে হবে। আবার সোমবার থেকে নিরামিষের পর্ব। তো তোমাদের তো বলেইছি যে রবিবার আর বুধবারটা কিছু যদি ভালো মন্দ না খাই তাহলে আমাদের পোষায় না। তো এই করে করে ওকে বলি ডিম খেতে, ও খায়, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। তো হচ্ছে এটাই ব্যাপার। তো এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ভালো করে ভেজে টেজে আমি রেখে দেবো। আর মাথাগুলো ভালো করে থাকতে পারছি না এখানে, ভালো লাগে। তো চলো ছাড়িয়ে নি চিংড়ি মাছগুলো। তো চলো, আবার চলে এসেছি তোমাদের সামনে স্নান করে। আজকে তো শুধু বললাম যে আমি খিচুড়ি রান্নাই করবো, বেশি কিছু করবো না। তো খিচুড়িই করেছি, আর তার সঙ্গে কয়েকটা ভাজাভুজি করেছি, যেমন পটল, বেগুন, আলু। তো একটা বেগুন কিনলাম, মাসির কাছ থেকে নিলাম, মাসি এসেছিলো বাড়িতে। তো বেগুনটা নিলাম। এই বেগুনটার মধ্যে আমি বললাম মাসি কেটে, তখন আগের দিনের বেগুনগুলো সব মানে এইটুকু বেগুনগুলো মিলে মশলা বেগুন মাখবো। বাবা বেগুনগুলো নিয়ে আমি ভুল করেছিলাম, প্রত্যেকটা বেগুনের মধ্যে পোকায় ভর্তি। তো আজকে আমি মাসি বললাম মাসি আমাকে বেগুনটা তুমি কেটে দাও। তো মাসি আমাকে বেগুনটা কেটে দিল। তো কেটে দেওয়ার পর আমি দেখতে পাইনি পোকা, নিয়ে আমি চলে এসেছি। আবার আমার মনে হলো দেখছি আবার কেটে ভালো করে সেই বেগুনটাকে যখন কাটলাম, তো একদম গিলিয়ে পোকা বেরোলো। তো মাসিকে দেখিয়ে আসলাম, তো ওটা বাদ দিয়ে দিলাম পুরো ধরে। তো আর এখন আরেকটা বেগুন নিয়ে আসলাম, সেটা দিয়ে ভাজা করেছি, বেগুন ভাজা করেছি আর পটল ভাজা। আর ওর জন্য করেছি বাবা, ওই আমার ছেলে অত বেগুন খায় না, তো ওর জন্য করেছি আলু ভাজা, আমার জন্য বেগুন ভাজা আর পটল ভাজাতেই হয়ে যাবে। তো সকালের থেকে এইটাই, কোনো হিউজ মেনু নয় এই খিচুড়ি। বুঝতেই পারছো দাদা, এখানে আমার আবার চিংড়ি মাছটা রেখেছিলেন, একদম টাইট হয়ে গেছে খিচুড়িটা। দেখো বসে গেছে, তোমাদের দেখাই ঘুরিয়ে। তো খিচুড়িটা দেখো একদম বসে গেছে, চাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম জল জল হবে, তো জল জল তো হয়নি, উল্টে চাপ হয়ে গেছে। আর আমার ছেলে অত জল জল পছন্দ না, কিন্তু আমার খুব লুজ খিচুড়ি ভালো লাগে, কিন্তু ও একটু টাইট ভালোবাসে বাবার মতো। তো ওই জন্য ভালোই হয়েছে, ওর পক্ষে সেটা ভালোই হয়েছে চাপ চাপ, কিন্তু আমার ভালো লাগে না, আমি অল্প একটুখানি খাবো। তো চলো আর দেরি করে খেতে বসে যাই।
তো ওকে দিয়ে দিয়েছি দেখো, আর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো আমার প্লেটটা হচ্ছে, আমি যেহেতু আজকে শনিবার তো স্টিলের খাবার আমি খাই না, তারপরে ওকেও দিই না স্টিলের, তো স্টিলের জিনিস খেতে নিয়ে যাই শনিবার দিনকে। তো ওকে দিচ্ছি আলু ভাজা। দাদা তুই একটু ক্যামেরাটা ধর, আমি দিয়ে দিচ্ছি। আমার টাইম নেই, তুমি ওখানে রেখে দাও। আমি কী করে রাখবো? জায়গা নেই বেশি, ওইখানটায় রেখে দাও না। তাহলে একটা কাজ করে নিয়ে খা। এখানে আলু ভাজা দেখিয়ে দিয়ে দেখো, আলু ভাজা, বেগুন ভাজা, সব পটল ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, এখান থেকে নিয়ে খা, আমিও নিয়ে খাই। তো চলো বন্ধুরা, আমার খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে বিকেলে ফিরে আসি। কিন্তু তার মাঝখানে এক গুচ্ছে জামা কাপড়, সেটা আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি, ঠিক আছে? অনেক কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। তো খেয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে জামা প্যান্টগুলো ধরবো, প্রচুর জামা কাপড় রয়েছে, গোছাতে হবে আমাকে। তো এই হলো আমার বাড়ির পরিস্থিতি, ঠিক আছে? সকাল থেকে গোছাবো করছি, কিন্তু গোছানো হলো, সকাল থেকে বিকাল হয়ে গেল কাজ করতে করতে, ঠিক আছে? ছাদে গিয়ে জল টল ভরে আসলাম। তো একটি প্যান্ট কোথায় যে রেখেছে সেগুলো আমি তো খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় এসে ফেলে দিয়েছে। দেখো কী অবস্থা, লন্ডো বন্ড যত শোকেসের জামা কাপড় সব নামিয়ে দিয়েছি। এবার এইটা খুলবো না আলমারি খুলবো, আজকে মনে হচ্ছে আলমারি হবে না। এই কাজ করতে করতেই মনে হচ্ছে আমার সারা দিনটা কেটে যাবে, সারা সন্ধ্যেটা মনে হয় এটা করেই কেটে যাবে, জামা কাপড় গোছাতে পুরো একদম ওল ঢাল করা সমস্ত জামা কাপড়। তো এটা কি বাড়ি হলো কোনো? যতই গুছাই যাই করে নিই, আবার সেই দেখে সেই। তো তোমাদের দেখালামই আমার বাড়ির পরিস্থিতিটা কি, তোমরা দেখতেই পেলে। দেখো কখন করবো এই সব কাজগুলো বলো? জলের গ্লাসটা পর্যন্ত জানলাতে পড়ে আছে, সেটাও আমাকে ফেলতে হবে। তো এই তো হলো আমার বাড়ির সমস্ত ছড়ানো ছিটানো, একদম আমার ভিজে প্যান্টটাকে এখানে টাঙিয়ে দিল এসে। এটা ভিজে কেচেছিলাম সকালে, ওটাকে আবার ঘরে এনে রেখে দিল। তো যে কাজ সকাল থেকে থাকে, কোথায় যে আছে প্যান্টটা আমি খুঁজে হদিসই পাচ্ছি না, কোথায় ফেলে দিয়েছে কে জানে। খাটের তলায় কিন্তু তাও জানি না, খুঁজতে হবে। লাস্ট কোথায় রেখেছিলিস প্যান্টটা? বর্ষাকালে একটা মানুষের রাগ উঠে কোথায় যে ঢুকিয়ে দিয়েছে আমি তো খুঁজেই পাচ্ছি না, গোটা গরম হয়ে আমি খুঁজে নিলাম। কোনো জিনিসের কোনো যত্ন নেই, দেখো দেখছো, গুছিয়ে টুছিয়ে রাখি, ওইসব গোছানো কিছু থাকবে না, একদম লাট ভাট হয়ে টন্ডিপাট হয়ে যাবে সব একদম। কোনটা ছাড়বো কোনটা করবো, এই তো পরিস্থিতি। কোথায় রাখলো কে জানে, আমি বুঝতেও পারছি না। না এখানে তো নেই, কোথায় ঢুকিয়ে দিচ্ছে ভগবান জানে। বললাম না বল চা কর, একটু চা কর, তখন থেকে বলে যাচ্ছে। আমি খুঁজছি, যদি পেয়ে যাই তো তোকে দিয়ে দেবো, খুঁজে পাই আগে। বাইরের একটা সন্ধ্যাবেলায় জ্বালাস নি? কখন যে করবো, তার মধ্যে আমার আজকে রান্না আছে আবার। চলো আমি কাজগুলো ছটপট সেরে নিই। তো আমার ছেলে বললো বাড়ি ময়দান যাবে, বাড়ি ময়দান থেকে লাফাতে এখন এসছে, খুব তাড়াতাড়ি চলে এসছে আজকে। 8:30 বাজছে, আপনি 8:30টাও বাজেনি, 8:20 বাজছে। আমি ওকে বললাম আমার খিদে পেয়েছে, তো মনে করেছে মনে আজকে নিরামিষ খাবার, তো কী আনবে, অন্য কিছু পায়নি, কতগুলো সিঙ্গাড়া আর চপ নিয়ে চলে এসছে, ঠিক আছে? শুধু বলেছি আমার খিদে পেয়েছে। বাপরে, কে রে, এ কে রে? nicely headshot. বাহ, তো আমি বানাচ্ছিলাম রিল বানাতে খাবার নিয়ে চলে এসেছে। তো খেয়ে নিয়ে তারপর আবার রাতে রান্না আছে, জানি না আমি এখন কখন যে করবো রিলগুলো বানাতে। এখন জামা কাপড়গুলো পরে আছে, আজ করতে এদিকে চলে এসেছি। আবার একজন এসেছিলো নেমন্তন্ন করতে, কার্ডটা কই, কোথায় থাকবি? এই যে বসে আছি, যে পাশে একটা বাচ্চা আছে আমাদের, বাচ্চাকে আমার সত্যি খুব ভালো লাগে নিয়ে। তো কিউট বাচ্চাটা,
তো ওর অন্নপ্রাশন আছে 9ই আগস্ট, তো সেটা একটা ইনভাইট এলো। তা আমাদের সব বান্ধবী নিমন্ত্রণ, বাট আমার হবে না, কারণ সেদিন ফ্রাইডে পড়েছে, আর ফ্রাইডে আমি তো খাই না। তো আমরা যাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার ছেলে মানে খাবে, আমি খাবো না, আমি ঘরে এসেই খাবো। তো কিছু করার নেই, আমি ফ্রাইডে কোথাও খাই না, কোনো জায়গাতে খাই না, আমার কাজ পর্যন্ত কেউ খাওয়াতে পারেন ফ্রাইডেতে। ফ্রাইডে আমি ঘরেই খাবো, সেদ্ধ হলেও খাবো, কিন্তু ঘরে। কিন্তু আমার বাচ্চাটা খুব সুন্দর, যখন তোমরা দেখাবো, খুব কিউট বাচ্চা, একটা ছোট মেয়ে। তো কার্ডটা এত সুন্দর পড়েছে যে কী বলবো, মানে লেখাটাও খুব সুন্দর লিখেছে। আমি একান্তিকা, মানে ওর নাম দিয়েছে একান্তিকা। তো আরও কি সুন্দর সুন্দর, মানে পুরোটা এত সুন্দর লিখেছে, খুবই সুন্দর কার্ডটা পড়েছে। ওর মা আর ঠাকুমা এসেছিল নিমন্ত্রণ করতে, তখন আমি শর্ট বানাচ্ছি, নিয়ে আমি আর কথা বলতে পারলাম না। আমরা তাড়াতাড়ি ছিল, সব ব্লগকে নেমন্তন্ন করে তারপরে চলে গেল। তো তাও বললাম না, আমার রান্না বাকি আছে, ওই দেখো সিটি পড়ছে আমার ওইদিকে কুকারে, ঠিক আছে। আর এদিকে আমি খাবারটা খেয়ে নিয়ে তারপর যাবো ওইদিকে, আগে রান্নাটা থাকবো। আর্ধেক জামা কাপড় গোছানো হয়েছে, কারণ আমার এটা একটা ভিউজ টাইম, শর্টের টাইম, মানে শর্ট দেওয়ার টাইম। আগে আমি এই কাজটা জরুরি মনে করলাম, তারপর আমি রান্না করব, তারপর যদি সময় পাই তুমি জামা কাপড়টা গুছাবো, আর যদি না পারি তো কাল সকাল পর্যন্ত টানবো, কিন্তু কাল সকাল পর্যন্ত টানবো না, আজকে সেটা কমপ্লিট করবো। তবে রান্না টাইমটা, রান্নার রুটি আবার এই তরকারি দুটোই হবে, তো হয়নি, শুধু সিদ্ধ বসিয়েছি। তো চলো আর দেরি না করে আমি খেয়ে নিই। এটা তো কি মেউরিস না কিনে যে, তো আমি মেউরিস দিয়ে খাবো না বাবা, আমি চা আর সিঙ্গারা, গরম গরম সিঙ্গারার সঙ্গে চা একটা অদ্ভুত কম্বিনেশন, খুবই ভালো লাগে। ও আবার চা খায় না, কখনো মন হয় খায়, কখনো মন হয় খায় না, ওকে আমি আর জোর করি না। তো তোমরা রাতের শেষে দেখতেই পাচ্ছ, সমস্ত কাজ করে রিলস বানিয়ে, তারপর ঘরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব গুছিয়ে টুছিয়ে, আমার ছোলার যে তরকারিটা ছিল, মানে তরকা অ্যাকচুয়ালি ওটাকে, তবে নিরামিষ করতে তরকা ভালো লাগে না, তো এরকম একটু মটর দিয়ে ছোলা দিয়ে জিনিসটাকে বাড়িয়েছি। তা তরকার মশলাটা ব্যবহার করছি, যেহেতুর মধ্যে মনে হয়, আমার তো একদিন মনে হয় গার্লিক আর অনিয়ন থাকে না। আমি বললাম ছেলেকে দেখে নিতে, আমার ছেলে বললো না জানি না, আমি ঠিক আমি দেখিনি অ্যাকচুয়ালি, তাড়াতাড়ি দিচ্ছিল, তো ও বললো না নেই, তো আমি ওই মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে, ওটা রেডি হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে পরোটা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ যে পরোটা। তো এই হলো আমাদের রাত্রে আজকে খাবার, তোমাদের সঙ্গে সেটা সবটাই শেয়ার করি, যেদিন পারি শেয়ার করি, যেদিন পারি না, যেদিন থাকে না কিছু, সেদিনকে যেটা সকালে রান্না থাকে সেটাকে আর তোমাদের সঙ্গে শেয়ার করি না। যেদিন নতুন কিছু বানাই সেটাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি, শেয়ার করতে ভালো লাগে, তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তোমাদের সঙ্গে আড্ডা মারতে ভালো লাগে। তো আমি অনেকদিন লাইভে আসিনি, দেখি কবে আর লাইভে আসা যায়, অনেক দিন লাইভে আসিনি। আমি যখনকে বলছিলাম অনেক দিন আমি লাইভে যাইনি, তো আমার লাইভে আসতে হবে এবার। তো এই করে করেই আমার সারাদিন কখন যে কেটে যায় কাজের মধ্যে বুঝতেও পারি না। তারপর তোমরা তো আমার বন্ধু আসোই, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেও আমার অনেকটা টাইম চলে যায়, ভালোভাবেই কাটে। তার মধ্যে দেখো সবটাই ভালো মন্দ, সব ভুল ঠিক খারাপ ভালো সব মিশিয়ে জীবন। চলো আমি আর কথা না বাড়িয়ে পরোটাগুলো করে নিই, তারপরে সেটাকে আবার মানে ভাজতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আপাতত এটা তরকা ডাল, আর এখানে, আর তুমি বললে রুটি করবে, পরোটা কেন করলে হঠাৎ করে? তো তোমাকে তো পরোটাটা রুটবে না। ও আচ্ছা আচ্ছা, দেখ আমি 4টে দিলাম, তখন সিঙ্গারা খেয়েছি, এখন 4টে খেতে পারবি? ঠিক আছে হয়ে যাবে। পারবি? হ্যাঁ হ্যাঁ, টুসে দেবো। শুষে দেবো না, তারপর বমি করে দেবো। না না, সেরকম হবে না, সেরকম খুশিস না। চলো আমি খেয়ে নিই, ঠিক আছে, আমার খিদে পাচ্ছি দেখে। তো খাবারের মধ্যে হামলে পড়েছে, বিদেশে বাস করে বিদেশের চাল মারে, কিছু করার নেই, কী করবো বলো, এত বড় ছেলেকে বুঝিয়ে হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি এতক্ষণ ধরে রান্না বান্না করলাম, রান্নার কোনো কিছু দেখাইনি, কারণ আমি রিল বানিয়ে ভিডিওটা এডিটিং করে তারপরে রান্না করলে তোমরা যদি
পরোটা বাজতে মানে বেলতে বেলতে বলেই দিলাম যে আমার খুব টাইম হয়ে গেল। একা হাতে দুটো হাত দিয়ে মানে অনলাইনের কাজ, অফলাইনের কাজ, বুঝতেই পারছো আমি কতটা নিজেকে কাজের মধ্যে বিজি করেছি। তো এইভাবে চলতে চলতে বেশি দিন চলতে থাকি, জানি না কী হবে, বাট আমি ভালো আছি, এটা আমি বলবো। আমি ভালো আছি আর আজীবন ভালো থাকবো, সেটা যেন হয়। আর দাঁড়াও, রাত্রে ভালো করে হলুদের মতো তেল দেবো, নাহলে আমার ঘুম আসবে না আজকে। কালকে আবার শ্যাম্পু করে নেবো। তো আজ হলো শনিবারের রাত। পরিবারটা এভাবেই কাটালাম সারা দিনটা। এই সকালে খিচুড়ি আর বিকালে ঘরের কাজ, রিলস, আর এই হলো খাবার। ডিনারটা দেখতেই পেলে। তো আর মিষ্টি নিয়ে এসেছিলো, তা মানে কি বলবো, গোপালকে যেহেতু সিঙ্গারা নিয়ে এসেছিলো বলে ও এই জিনিসটা করে যে গোপালের জন্য চিন্তাটা করে, মানে আমরা খাবো আর গোপাল খাবে না, এটা আমি প্রথম থেকে ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর যেহেতু ঢুকিয়ে দিয়েছি ওর মাথায় সেটাই সবসময় করে যে আমি যদি খাই তো গোপালকেও খাওয়াবো। তো সেই অনুযায়ী ও মিষ্টিও নিয়ে এসেছিলো, গোপালকে খেতেও দিয়েছিল। আমি ভাবলাম হয়তো খাওয়ার টেবিলে একটা প্রসাদ হিসেবে দেবো। ও মা, আমি ঘরে গিয়ে দেখছি ওর ওপরে একটা আরশোলা মিষ্টিটা চারধারে খাচ্ছে। এবার তোমরাই বলো ওই মিষ্টিটাকে আমি কী করে দিই। তো প্যাকেটটা বন্ধ ছিল ভাবছিস, তাই আরশোলাটা প্যাকেটের মতো ঢুকতে পারিনি, কিন্তু ওই মিষ্টির ওপর বসে রয়েছে, মিষ্টিটায় খাচ্ছে। তো আমার গোপালের প্রসাদটা পুরো ধরা রইলো, ওটা আমি কালকে সকালে কাক বা কাউকে দিয়ে দেবো। আমি খেতে পারলাম না, সকালেরটাও খেতে পারিনি, আর সকালেরটা রাখা ছিল, তো একবারে মিষ্টিটা নিয়ে নেবো। তো সকালেরটাও খেতে পারিনি আর রাত্রেটাও খেতে পারলাম না। তো কিছু করার নেই, যেটা আমাদের ভাগ্যে নেই সেটা হবে না। তো সবসময় বলি যেটা, হ্যাঁ, কর্ম করতে শেখো, কর্ম করে কর্মফল পাবে, কিন্তু ভাগ্যের দৌড়ে জীবন চলে না। কিন্তু যেটুকু দরকার ভাগ্য শেখো। আমাদেরকে খাওয়া ছিল না, আরশোলা কপালে খাওয়া ছিল, তো আরশোলাই খেলো। তো কী আছে, আমরা তো গোপালে বসে রোজই খাই। তো চলো, অনেক কথা বলে দিলাম, অনেকটা টাইম হয়ে গেলো। তো আজকের মতো বন্ধুরা আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, ভালো ভালো সবাইকে রেখো। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর বেলটাকে অলে সিলেক্ট করে দিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই।